ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমি তোমাদের এই মিসলেনিয়াস যেটা 15 তারিখে এক্সাম আছে তার পুরো 10 ইয়ার্সটা কমপ্লিট করব এবং পার্টে পার্টে প্রতিটা সাল আমি কমপ্লিট করব। কি যতগুলো আজ অবধি তোমার মিসলেনিয়াস হয়েছে, আজ অবধি মিসলেনিয়াস 2000 2000 সাল থেকে 2000 লাস্ট 20 সাল পর্যন্ত হয়েছিল। এই 20 সালের মধ্যে যা যা হয়েছে সেগুলো কোশ্চেন আলোচনা করব। অতএব যদি ম্যাথ আর জিকে করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি ভেবেছি যে প্রতিটা সালের দুটো করে পার্ট করব। একটা পার্টে 1 থেকে 75 পর্যন্ত জিকে গুলো থাকবে, আর একটাতে থাকবে 75 থেকে 125টা ম্যাথের অ্যানালাইসিস থাকবে। তো চলো শুরু করি। আজকে যে পার্টটা করবো আমি দেখতেই পাচ্ছ এটা 2000 সাল। তো আজ প্রথমে 2000 সালটা করব, তারপরে 18 সালটা করব, তারপরে যে একটা একটা করে আমরা পিছনে 2000 সাল পর্যন্ত করব। তবে এগুলো যদি করো, মিসলিনিয়াসের কোশ্চেনটা একটু আলাদা টাইপের। যদি খালি বই পড়ে চলে যাও মিসলিনিয়াসে চাপ আছে, একটু দেখতে হবে কোথা থেকে কোশ্চেনগুলো আসে। এর একটু বাইরের দিকটা বেশি। মিসলিনিয়াস মানেই মিসলেনিয়াস, বাইরের দিক থেকে ওয়ার্ল্ডের পাবে, হলিউড বলিউড কলিউড এগুলো পাবে। ততএব তোমাকে প্রিভিয়াস ইয়ারটা খুবই জরুরি দেখা। তো এটা আমরা 20 সালটা আলোচনা করছি। চলো ফার্স্ট কোশ্চেনে দেখো। ফার্স্ট কোশ্চেনে আমরা কি যাব, বলছি যে কোন কোন চিত্র পরিচালকের জন্ম শতবর্ষ এক বছরে এই বছর বলতে কোন সালে বলেছিল, যেহেতু ওটা 20 সালের কোশ্চেন, 20 সালে পালিত হচ্ছে বলছিল, সেটা হবে আমাদের সত্যজিৎ রায়। সত্যজিতের রায়ের জন্ম হয়েছিল কবে? সেটা ছিল 1921 সালে। ওই হিসাবে 2020 সালে তার 100 বছরের পূর্ণ হয়েছিল। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলছে, 2020 সালে যে বলিউডের একটা ছবি যেটা অস্কারে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের গালি বয়। আশা করি দেখেছো তোমরা গালি বয়। নেক্সট নেক্সট কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় আমাদের অ্যাবলিস্ট অফ আনটাচেবিলিটি বলেছে? আনটাচেবিলিটি, যেটা মানে আনটাচেবিলিটি অ্যাবলিস্টের কথা বলেছে আমাদের 17 নম্বর আর্টিকেলে। তাহলে দেখে নাও 18 নম্বর আর্টিকেলে কি বলেছে। 18 নম্বর আর্টিকেলে আমাদের বলেছে অ্যাবলিস্ট শর্ট টাইটেল, ঠিক আছে। 19-এ আমাদের অনেকগুলো আছে। 19-এর 1 নম্বরে আছে আমাদের কথা বলার অধিকার। 19-এর 2 নম্বরে আছে আমাদের এক জায়গায় সমাবেশ হওয়ার অধিকার। 19-এর 3 নম্বরে আছে আমাদের দল বা সংগঠন তৈরি করা। 19-এর 4 নম্বরে আছে আমাদের ইন্ডিয়ার যে কোনো টেরিটরিতে ঘুরতে পারি। 19-এর 5 নম্বরে আছে আমাদের যে কোনো জায়গায় আমরা বসবাস করতে পারি। এবং 6 নাম্বারটা তো নেই, রাইট টু প্রপার্টি ছিল, ওটা এখন হয়ে গেছে। 7 নাম্বারটা আছে কি তাহলে, যেটা হচ্ছে আমাদের 19-এর 7টা হচ্ছে কি যে কোনো জায়গায় আমরা যে কোনো অকুপেশন মানে পেশা করতে পারি, মানে বিজনেস করতে পারি। 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে লতা মঙ্গেশকর আসল নাম কি ছিল? সেটা হবে আমি হেমা। আর একটা কথা বলে দিই আমি, যে এখানে আমি যা যা অ্যান্সার নিয়েছি, যেগুলো পিএসসি অ্যান্সার কিতে নিয়েছে সেগুলো নিয়েছি। কোনো কন্ট্রোভার্সি কোশ্চেন হলো যেগুলো পিএসসি যেটাকে রাইট ভেবেছে আমি সেটাকেই অ্যান্সার নিয়েছি। চলো নেক্সট 5 নম্বরে কি বলছে। 5 নম্বরে বলছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প যেটাকে আমরা ওয়াটার ভেপার, তারপরে মিথেন এবং কার্বন মনোক্সাইড, এদের মধ্যে গ্রিন হাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক বেশি। সবই গ্রিন হাউস গ্যাস, বাট কার মধ্যে সব থেকে বেশি আছে আমাদের গ্রিন হাউস, সেটা হচ্ছে কোন গ্রিন হাউসটির উপস্থিতি সর্বাধিক, সব মানে সেটা কোনটা বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের H2O ভ্যাপার, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানের বয়স কমিয়ে 19 থেকে 18 করায়? আগে আমাদের ভোটের সময় ভোটের যে এজ ছিল সেটা ছিল 21, বাট এখন হয়ে গেছে 18। সেটা কবে করা হয়েছিল? সেটা আমাদের 61তম অ্যামেন্ডমেন্ট, মাথায় রাখবে 61তম অ্যামেন্ডমেন্ট, ফার্স্ট 61 তম অ্যামেন্ডমেন্টে আমাদের বলা হয়েছে যে মানে করা হয়েছিল যে 21 নয় এখন 18, সালটা ছিল এটা। তাহলে রাজীব গান্ধী ছিল তখন, মাথায় রাখবে। নেক্সট কি বলছে, বলছে চালের জলে যে মার কয়েক ফোঁটা আয়োডিন লবণযুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়, এটি কিসের ইঙ্গিত দেয়? চালের জলে যে মার রয়েছে সেটা কিসের ইঙ্গিত দেয়? সেটা হচ্ছে আমাদের শ্বেতসার।
দেখো যার কোশ্চেনটা আমি পেয়েছি তার দাগাও আছে, কিছু কিছু রাইটও করেছে, কিছু কিছু ভুলও পেয়েছে। তো শ্বেতসার বলতে যেটাকে আমরা কি বলি, যে স্টার্চ মানে কি, যেমন আমাদের কার্বোহাইড্রেট কি রূপে, কার্বোহাইড্রেট যে স্মলেস্ট ইউনিট গ্লুকোজ অতিরিক্ত গ্লুকোজটা আমাদের গ্লাইকোজেন রূপে স্টোর হয়ে থাকে আমাদের অ্যানিমেলের। বাট প্লান্টের কি হয়, যে ওদের কার্বোহাইড্রেটটা কি করে, অতিরিক্ত কার্বোহাইড্রেটটা ওরা স্টার্চ রূপে সঞ্চিত রাখে। তো সেই স্টার্চ যে আছে সেটা আমরা আয়োডিন দিয়ে প্রমাণ করতে পারি। নেক্সট কি বলছে, ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণে নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল, সেটা হচ্ছে আমাদের নন্দলাল বোস। নেক্সট, দ্য ট্রায়াল কার লেখা, দ্য ট্রায়াল হচ্ছে আমাদের ফ্রান্স কাফকা। ঠিক আছে। নেক্সট 10 নাম্বারটা কি বলছে, 10 নম্বর বলছে যে ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকার নাগরিক প্রদান করা হয়েছে, আমাদের এক নাগরিকত্ব আইন। দেখো কেন বলা হয়েছে, যদি বলে কোন আর্টিকেলে বলা হয়েছে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপের কথা, আমাদের কোনো আর্টিকেলে সিঙ্গেল সিটিজেনশিপের কথাটা উল্লেখ করা নেই। বাট একটা কথা বলা হয়েছে 9 নম্বর আর্টিকেলে, যে আমরা ভলেন্টারিলি বা স্বেচ্ছায় কোনো দেশের সিটিজেনশিপ গ্রহণ করতে পারবো না। তার জন্য আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে 9 নম্বর আর্টিকেল থেকে আমরা বলতে পারি যে তাহলে আমাদের ডাবল সিটিজেনশিপ নেই। সিটিজেনশিপ কয় প্রকার, সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে, সিটিজেনশিপ নেওয়া হয়েছে আমাদের ব্রিটেন থেকে। এবং সিটিজেনশিপ 3 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, একটা হচ্ছে ডবল সিটিজেনশিপ, একটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ বুঝলাম আমাদের ইন্ডিয়াতে আছে, এবং ডবল সিটিজেনশিপ কি, এট এ টাইম যদি দুটো কান্ট্রির আমরা সংবিধান নাগরিকত্ব রাখতে পারি, সেটা হচ্ছে ডবল সিটিজেনশিপ। আর যদি যেমন আমাদের আমেরিকাতে কি আছে, গোটা দেশের একটা সিটিজেনশিপ কার্ড আছে, আবার তুমি যে নিজের একটা রাজ্য, এক একজন রাজ্যেরও সিটিজেনশিপ কার্ড আছে, তো এটাকে বলা হয় ডুয়াল সিটিজেনশিপ। চলো নেক্সট, তার অ্যান্সার হবে এ। কি বলছে, টোবা টেক্সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা, সেটা হচ্ছে দেশভাগের সম্বন্ধে লেখা। তারপরে দেখো, তখনকার একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যে তখন পুরুষলন টেনিস খেলার যে মুহূর্তে কে শীর্ষে ছিল, তখন ছিল আমাদের নোভাক জোকোভিক। নেক্সট, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আমাদের লাদাখে। আগে জম্মু কাশ্মীর পড়তো, এখন লাদাখে। দেখো পৃথিবীর ইন্ডিয়ার যদি বলে সব থেকে বড় ন্যাশনাল পার্ক কি, তাহলে বলবে হেমিস। যদি বলে সব থেকে পুরাতন কি, সেটা হচ্ছে আমাদের জিম করবেট। বাট জিম করবেট আজকের দিন নাম চেঞ্জ হয়ে গেছে, রামগঙ্গা নাম হয়ে গেছে, মাথায় রাখবে। জিম করবেটটা কোথায় আছে, জিম করবেটটা আছে উত্তরাখণ্ডে। নেক্সট, কি বলছে, সাধারণত যে অধাতবগুলি মানে নন মেটালগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, মানে কন্ডাক্ট করে না, কিন্তু নিচের কোনটি তড়িৎ পরিবাহক, গ্রাফাইট হচ্ছে ব্যতিক্রম। আর ফিজিক্স কেমিস্ট্রি মানে মনে রাখবে ব্যতিক্রমটাই পরীক্ষায় বেশি আসে। চলো 15 নাম্বার কি বলছে, যে বিখ্যাত জীবনমূলক রচনা দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্লস এর রচিতা যে অ্যান ফ্র্যাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন, মানে কোথাকার, সেটা হবে পিএসসি। অ্যাকর্ডিং টু পিএসসির অ্যান্সার হচ্ছে জার্মান। চলো নেক্সট, তারপরে কি বলছে, নিম্নলিখিত কোনটি একটি ছোট মেয়ের কাহিনী, তো ছোট মেয়ের কাহিনী হবে পলিয়ানা। নেক্সট, কি বলছে, নামচাবারুয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে। মনে করো এটা যদি হিমালয় থাকে, হিমালয় এদিকটাতে আমাদের আছে নামচাবারুয়া, এদিকে আছে জিন্দাগারা, কি বলে যেন নাঙ্গা পর্বত, আর এদিকে হচ্ছে নামচাবারুয়া। তো এদিক দিয়ে আমাদের কোন নদী ঢুকেছে, সেটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্রটা আমাদের দেখো যখন নাম তৈরি হচ্ছে তখন সাংপো নাম নিয়ে তৈরি হচ্ছে, যখন আমাদের অরুণাচল প্রদেশে ঢুকছে তখন নাম হচ্ছে দিহাং, আবার যখন আসামে ঢুকছে আসামে সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই আসাম সাদরি থেকে ধুবড়ি পর্যন্ত হচ্ছে ব্রহ্মপুত্র। এখান থেকে যখন বাংলাদেশে ঢুকে গেল নাম হয়ে গেল যমুনা, যে দিয়ে যমুনা। এই যমুনা থেকে আবার তিস্তা এসে মিট করলো, এই যমুনা যখন আবার পদ্মার সাথে মিট হয়ে গেল পদ্মা নাম নিল, আবার ওদিক থেকে আমাদের মেঘনা নাম নিয়ে বদ্বীপে গিয়ে পড়ছে। চলো তাহলে অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। নেক্সট, নিম্নলিখিত কোন শর্তটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করা হয়েছে, সেটা পিএসসি রেকর্ডিং, পিএসসি রেসপেক্টে নেওয়া হয়েছিল আবুধাবিকে। অ্যান্সার আবুধাবিতে একদম তৃতীয় ভাষা হিসাবে হিন্দিকে অ্যাড করা হয়েছে। 20 নম্বরে কি বলছে, ভারতের জাতীয় পতাকায় যে চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী, সেটা হচ্ছে আমাদের পিঙ্গালি ভেঙ্কাইয়া, এটা জানি আমরা। নেক্সট, কি বলছে, মানুষের সুষম স্নায়ু কত, মানে যেটাকে আমরা কি বলে স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের 31 জোড়া বা 62টি। তারপরে কি বলছে, বাঙালি কার্টুন চরিত্রটি
নন নন্টে ফন্টের রচিতাকে, সেটা হচ্ছে আমাদের নারায়ণ দেবনাথ, মাথায় রাখতে হবে। তারপরে কি বলছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত, সেটা হবে আমাদের 40%। চলো নেক্সট, রোহিঙ্গা উপজাতি, এই যে রোহিঙ্গারা বাংলাদেশে এসে ঢুকেছে, তো মায়ানমারের কোন প্রদেশের এরা আদি বাসিন্দা ছিল, সেটা হচ্ছে আমাদের রাখিন। খুব ইম্পর্টেন্ট, মানে তখনকার রেসপেক্টে, আজকে যেহেতু এটা ওটা কারেন্ট টপিক ছিল। এবং ডেঙ্গু রোগের জীবাণু বাহক করে কে, সেটা হচ্ছে আমাদের অ্যাডিস মশা। ঠিক আছে, নেক্সট, বিখ্যাত উপন্যাস যে পালামো কার রচনা, এটা হচ্ছে আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায়। এবং কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি পর্যায়ে বিশেষ আদালত তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কেরালা, মাথায় রাখবেন। তারপরে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী কীটনাশকটি হলো, সেটা হচ্ছে আমাদের এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, মাথায় রাখবেন। চলো নেক্সট, কি বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিল, সেটা হচ্ছে আমাদের পারাশর সংহিতা। ঠিক আছে, দেখো এই বিদ্যাসাগর বিধবা বিবাহ আইনটা যদি বলে পাস কবে হয়েছিল, তাহলে বিধবা বিবাহ আইনটা পাস হয়েছিল আমাদের 1856 সালে। যদি বলে এটা কোন গভর্নর জেনারেল পাস করেছিল ক্যানিং, বাট ডালহৌসি তার ড্রাফটটা তৈরি করেছিল। তেজস্ক্রিয়তার একক কি, তেজস্ক্রিয়তার একক হয় আমাদের বেকারেল, কুরি এবং রাদারফোর্ড, তিনটা একক হয়। বাট যদি বলে এসআই একক কি, তাহলে আমাদের হবে বেকারেল, মাথায় রাখবেন। নেক্সট কি বলছে, ডান ব্রাউনের অতি পরিচিত নায়ক যেটা ডেভিড ল্যাংডন, সেটা তার ডাকনাম কি ছিল, তার ডাকনাম ছিল ডলফিন। দেখো এখানে হলিউডের অনেক কিছু পাবে, হলিউড বলিউড দেখতে পেলে এখনো পর্যন্ত 2-3টা সিনেমার কোশ্চেন পেয়ে গেছে, আরো আছে। এই যে দেখো হ্যারি পটার সিরিজে যে আমাদের ভিলেন হিসাবে কে কাজ করেছিল, সেটা ছিল আমাদের লর্ড ভলডেমর্ট। নেক্সট 33 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত কোনটি হিমালয়ের অংশ নয়। তো হিমালয়ের প্রথম অংশ হচ্ছে আমাদের গ্রেটার হিমালয়, তারপর হচ্ছে মিডিল হিমালয়, তারপর হচ্ছে শিবালিক হিমালয়। তো হিমাচল হিমালয়টাকে আমরা কি বলি, মিডিল হিমালয়। এবং হিমাদ্রি মানে গ্রেটার হিমালয়, শিবালিক মানে হচ্ছে নিচের আউটার হিমালয়, বাট এটা নেই, এটা আমাদের ওয়েস্টার্ন ঘাটের পার্ট। তারপরে কি বলছে, যে নিম্নলিখিত দেশগুলি কোনটি ভারতের সব থেকে বেশি প্রদেশের সাথে সীমানা বন্টন করে রয়েছে। দেখো অ্যান্সারটা পিএসসি বাদ দিয়েছে, কারণটা হচ্ছে আজকের দিনে নেপাল, বাংলাদেশ বলো আর বলো কি বলো যেন নেপাল বলো, দুজনেই সেম কান্ট্রি, সেম রাজ্যকে টাচ করে আছে 5টা করে, তার জন্য অ্যান্সারটা পিএসসি ক্রস করেছে, বাদ দিয়েছে। তারপরে কি বলছে 35 নম্বরে, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্রের স্বরদের মতো, সেটা হচ্ছে আমাদের পিএসসির অ্যান্সার অনুযায়ী এটা হচ্ছে কি রাবাব। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, যে রোদের সমান্তরাল সমবায় যে রাশিটি ধ্রুবক হয় তা হলো কি, তা হচ্ছে আমাদের বিভব পার্থক্য। 37 নম্বর কি বলছে, যে নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না। দেখো শিক্ষার অধিকার আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, ধর্মীয় এটাও আছে, সাম্য এটাও আছে, বাট এই সম্পত্তির অধিকারটা নেই। সম্পত্তির অধিকারটা আজকের দিনে হয়ে যাচ্ছে লিগাল রাইট, বাট আগে ছিল ফান্ডামেন্টাল রাইট। এটাকে আমরা তুলে নিয়ে চলে গেছি কোথায়, 30-এর এ নাম্বার আর্টিকেলে। কত নাম্বার পার্টে, সেই পার্টটা হচ্ছে এত নাম্বার পার্টে গিয়ে নিয়ে চলে গেছি আমরা 12 নাম্বার পার্টে। তো আজকের দিনে এটা আমাদের সম্পত্তির অধিকার নেই, তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের সম্পত্তির অধিকার। তারপরে চলে আসো, যে নিম্নোক্ত কোন আর্কিওলজিক্যাল সাইট পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, সেটা হচ্ছে আমাদের মোগলমারি। নেক্সট, দেখো গুটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য, সেটা হচ্ছে আমাদের উড়িষ্যা। দেখো কোন এত নৃত্য থাকতে কি নৃত্য দিচ্ছে, একটু বুঝতে পারছো। তারপরে 40 নম্বর কি বলছে, সূর্যের শক্তি উৎপন্ন হয় কি থেকে। অপশন অনুযায়ী এখানে আমাদের হবে হাইড্রোজেন এন্ড হিলিয়ামের পরমাণুর যে ফিউশনের বিক্রিয়ার দ্বারা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
18 নম্বর কি বলছে, যে ঋগ্বেদের কোন যুদ্ধের উল্লেখ আছে? দেখো ঋগ্বেদের কটা আছে, ঋগ্বেদে আমাদের হিউম আছে 1028টা, বাট মন্ডল আছে 10টা। এই 10-এর মধ্যে যে 7 নম্বর মন্ডলটা আছে, এখানে আমাদের 10 রাজন যুদ্ধের কথা বলা হয়েছে। সুদাসের সাথে একদিকে সুদাস, একদিকে 10টা রাজার যুদ্ধ হয়, তবু সুদাস জিতে যায়, তার জন্য এটা হচ্ছে 10 রাজনের যুদ্ধ। ঠিক আছে। নেক্সট, পরিবেশ বদলের উপর যে অস্কার প্রাপ্ত যে তথ্যচিত্র, সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 19 নম্বর কি বলছে, যখন NaCl কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি NaCl সোডিয়াম আয়ন এর চারপাশে কে থাকে? জল থাকে, H2 অণুগুলো থাকে। নেক্সট, নিম্ন কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই? দেখো স্থল সীমান্ত কোনে চীনও আছে, এও আছে, কি বলে যেন মায়ানমারও আছে, আফগানিস্তান আছে। তাহলে অ্যান্সার হবে আমাদের উপরের কোনোটিই নয়। তারপরে কি আছে, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? সেটা হচ্ছে আমাদের হেলমেট। বলিউডের একটা সিনেমায় হেলমেট থেকেই করা হয়েছে। তারপরে কি বলছে, সোডিয়াম আয়ন, ফেরাস আয়ন এবং CO3+, জিঙ্ক 2+, এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা সোডিয়াম আয়ন আর জিঙ্ক আয়ন। ঠিক আছে, চল। তারপরে কি বলছে, 1988 সালের যে সিওল অলিম্পিকে যে যার নাম হচ্ছে আমাদের স্টেফি গ্রাফ, যখন স্বর্ণ মানে গোল্ড মেডেল পায়, তখন কোন দেশের হয়ে সে জিতেছিল? সেটা হচ্ছে আমাদের পশ্চিম জার্মানি। দেখো, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপ গ্যাসে তরলে পরিবর্তিত হয়, কারণ কি? অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, নিজেদের মধ্যে ইন্টারন্যাশনাল মলিকুলার ফোর্স যেটা কাজ করে, সেটাই হচ্ছে। বেশিরভাগ গাছ নাইট্রোজেন শোষণ করে এই আকারে, কি আকারে? সেটা হচ্ছে আমাদের অপশন ডি, নাইট্রাইট এবং ইউরিয়া আকারে। চলো, 51, দেখো গ্রেটা থুনবার্গ কে ছিল? সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশের যে সংকট দূরীকরণের আন্দোলন করত, সেটাই। তাহলে অপশন, এটা তখন কারেন্ট টপিক ছিল। এবং নিম্নলিখিতের মধ্যে ফল পাকার জন্য কোনটি ব্যবহৃত হয়? সেটা হবে আমাদের ইথিলিন। নেক্সট, এটা বেসিক কোশ্চেন। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখা পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের ধোলাবিরা। রাইট অ্যান্সার, ধোলাবিরা। নিম্নলিখিত চলচ্চিত্র নৃত্য পরিচালনা করেছিল বিরজু মহারাজ। কি বিরজু? শতরঞ্জ কি খিলাড়ি, বিরজু মহারাজের শতরঞ্জ কি খিলাড়ি। তারপরে কি আছে, দোস্তি মার্গো অলসো নোন অ্যাজ, যেটা হচ্ছে ডিজার্ট অফ ডেথ, মানে হচ্ছে মৃত্যু মরুভূমি, কোন দেশের অংশ? সেটা হচ্ছে আমাদের আফগানিস্তানের অংশ। নেক্সট, কি বলছে, আন্না বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছিল? তখন ম্যান বুকার প্রাইজ পেয়েছিল। তাহলে এই প্রাইজগুলো, যে প্রাইজগুলো এসেছিল, তোমরা আজকের দিনে এই টপিকে কে কে পেয়েছে সেগুলোকে দেখে নেবে, সেগুলো আসতে পারে। কোন মুঘল বাদশার সমাধি কোথায়, মানে পাকিস্তানে আছে? দেখো পাকিস্তানের, যদি আমি বলি যে বাবরের, মুঘলের সবারই কথা বলি, বাবরের আছে কোথায়? আরামবাগে। আরামবাগটা কোথায়? কাবুলে। কাবুলটা কোথায়? আফগানিস্তানে। তারপরে যদি বলি আমরা হুমায়ুনের কথা আছে, হুমায়ুনের আছে দিল্লিতে। হুমায়ুনের পর আমাদের এসেছিল কে? সাসারাম, সরি, এটা হচ্ছে আমাদের শেরশাহ। তো শেরশাহের কোথায় আছে? সেটা হচ্ছে সাসারাম, বিহারের সাসারাম। তারপরে এরপরে আছে কে? আকবর। তারপর সেকেন্দ্রাতে আকবরের। তারপরে আছে আমাদের আকবরের পর জাহাঙ্গীরের আছে সেকেন্দ্রাতে, জাহাঙ্গীরের আছে আমাদের লাহোরে, পাকিস্তানের লাহোরে। তারপর ঔরঙ্গজেব ঔরঙ্গাবাদে। বাস, এগুলো মনে রাখবে। তাহলে এটা হবে অ্যান্সার, হবে জাহাঙ্গীর। নেক্সট, দিল্লির কোন সুফি দরগায় গায়করা বলিউডের নেপথ্য সঙ্গীত গেয়েছিল? সেটা হচ্ছে আমাদের হজরত নিজামুদ্দিন। 59-এ দেখো, 59-এ কি বলছে, যে স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হয়?
মানে আমাদের অলিম্পিকে যদি বলা হয় সর্বপ্রথম কে কোনো পদক নিয়ে এসেছিল, সেটা হচ্ছে আমাদের কেডি কেডি যাদব, মানে হচ্ছে খাসাবা দাদা সাহেব যাদব। অপশন এ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাথে কি বলছে দেখো, ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী, সেটা হচ্ছে ভারতের নাগরিক। দেখো সার্বভৌমত্ব যে কথাটা আছে, যেটা হচ্ছে সাভারিন, সাভারিন কথার অর্থ হলো এটাই যে আমাদের দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক কেউ আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না। আমরা হচ্ছি আমরা যেটা নিজেরা সবাই ভাববো সেটাই করবো। নিজেরা বলতে আমরা ইন্ডিয়ার জনগণ, ওটাই বলছে ভারতের নাগরিক হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, বৈদ্যুতিক তারের একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত ব্যবহার করা হয় কি, সেটা হচ্ছে আমাদের পিভিসি, রাইট অ্যান্সার। তারপরটা কি বলছে, তারপরটা বলছে স্টেনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে উহাদের সঙ্গে, কাদের সঙ্গে থাকে, নিকেল আর ক্রোমিয়ামের মধ্যে। এ। নেক্সট কি বলছে, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি। দেখো বিজয়নগর কোন জায়গাতে ছিল আগে বুঝো, এই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কৃষ্ণা রিভার, আর এদিক দিয়ে একটা রিভার গেছে যার নাম হচ্ছে তুঙ্গাভদ্র। তো এই তুঙ্গাভদ্র রিভারটা হচ্ছে কৃষ্ণা রিভারের উপনদী, এবং এই যে এরা দোয়াবটা তৈরি করেছে, এই দোয়াবটার নাম হচ্ছে আমাদের রায়চুর দোয়াব। এবং বিজয়নগর আর বাহুমণি দুইজনে মিলে একদম খুব এই রায়চুর দোয়াবটাকে নিয়ে যত রকমের এদের প্রবলেম, কারণ এখানে প্রচুর চাষবাস হতো। এই বিজয়নগর ডাইনেস্টির ক্যাপিটাল ছিল হাম্পি, ঠিক আছে। তো এগুলো ইম্পর্টেন্ট। কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গাভদ্রা এবং তাদের মধ্যে যে দোয়াবটা আছে তার নাম হচ্ছে রায়চুর দোয়াব। নেক্সট, তার অ্যান্সার হচ্ছে হাম্পি। নেক্সট কি বলছে, নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী যে সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের অলকানন্দ রায়। অলকানন্দ রায় হচ্ছে রাইট অ্যান্সার। 65তে গেলে অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক, সেটা হচ্ছে আমাদের গ্লাস প্যালেস। অপশন বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সাওয়াসের গেহু, সাওয়াসের বলতে 1 কেজি 250 গ্রাম, মানে 1250 গ্রামকে বলা হয় 1250 গ্রামকে বলা হয় 1 কেজি সোয়া কেজি। তো সোয়া কেজি গাহু মানে আনাজ, বুঝতে পারছো। তাহলে এটা সোয়া কেজি গেহু, এটা কার লেখা, সেটা হচ্ছে আমাদের সোয়া কেজি বলতে সোয়া সের মানে কেজি, কোন লেখকের রচনা, সেটা হচ্ছে আমাদের প্রেমচাঁদ। নেক্সট, শর্ট সার্কিট। দেখো শর্ট সার্কিট বা ওভারলোডিং এর ফলে যে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কি, মানে যে আমাদের বাড়িতে ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে যত কিছু এসি টেসি চলে, সেগুলো কিন্তু এই যে বাঁচানোর জন্য এই কি আমাদের ভালো পদ্ধতি, যদি শর্ট সার্কিট হয়ে যায় বা ওভারলোডিং হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলতো, যে আমরা একটা ফিউজ লাগাই, ফিউজটাকে একটা হালকা সরু তার থাকে এবং ওটা বেশি লোড বলে ওটা কেটে যায়, তাহলে আমাদের সবকিছু বেঁচে যায়, আর না হলে সবকিছু পুড়ে যাবে। তার জন্য আমাদের সব থেকে বেটার হলো ফিউজ তার ব্যবহার করা। নেক্সট কি বলছে, মোপলা বিদ্রোহ। এই মোপলা বিদ্রোহটা কি জিনিস দেখো, মোপলা বিদ্রোহ হচ্ছে এই যে আমাদের কোস্ট, এই কোস্টটার নাম ছিল আমাদের মালাবার কোস্ট। মালাবার কোস্ট, এটার নাম ছিল আমাদের মালাবার কোস্ট। দেখো এই যে মালাবার কোস্ট, এইটুকুতে কেরালা, এটাকে বলি আমরা মালাবার কোস্ট। তো এই জায়গাতে আমাদের 1921 সালে এই বিদ্রোহ হয়, মোপলা বিদ্রোহ হয় কোথায়, এই মালাবার কোস্টে, কেরালা। এবং এটা কাদের কাদের মধ্যে হয়েছিল, এটা হয়েছিল হিন্দু জমিদারদের প্রতি মুসলিম চাষিদের আন্দোলন। তার জন্য এখানে কি আছে, উপজাতি আন্দোলন, কৃষক আন্দোলন, সম্প্রদায় আন্দোলন। দেখো সম্প্রদায়ও বলা যায়, কৃষকও বলা যায়, বিপ্লবীও বলা যায়। ততএব এই পিএসসি এটাকে যেহেতু অপশন ঠিকঠাক ম্যাচ করছে না, তার জন্য আমাদের পিএসসি এটাকে ইগনোর করেছে কোশ্চেনটা। তারপরে কোন লেখিকা বাংলার প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গুন্ডালুর শ্রেষ্ঠা, সেটা হচ্ছে আমাদের নলিনী দাস। নলিনী দাস। সেটা 70 নম্বরে কি বলছে, ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী জানি আমরা যে আমাদের একজন ফিমেল ক্রিকেটার, এবং তার যে বায়োপিক বানানো হয়েছিল সেটার কি একটা, সেটা হচ্ছে আমাদের অনুষ্কা শর্মা। তখন কিন্তু এটা কারেন্ট টপিক ছিল। নেক্সট, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটি আণবিক ওজন কত। দেখো
যে ভ্যাপার ডেন্সিটি যদি 32 হয় তাহলে মলিকুলার ওয়েট কত। একটা সূত্র আছে, মলিকুলার ওয়েট ইকুয়াল টু 2 ইন্টু ভ্যাপার ডেন্সিটি। তাহলে কি হবে, 2 ইন্টু ভ্যাপার ডেন্সিটি 32, তাহলে কত হবে 64। 64 ইজ দ্য রাইট অ্যান্সার, সূত্রটা মনে রাখবে। নেক্সট, মানুষের পচনতন্ত্রে কোন উৎসেচকটি খাবারের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়, সেটা হচ্ছে অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ কোথায় আছে আমাদের, যে যখন আমরা খাবার খাই মুখের মধ্যে যে আমাদের লাভাগুলো আছে তার মধ্যে অ্যামাইলেজ আছে, তাহলে অপশন হবে অ্যামাইলেজ। নেক্সট কি বলছে দেখো, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার জীবিকা কি ছিল। তো এখান থেকে অনেক কিছু জানার আছে। এই উপন্যাসটাকে জানতে হবে, উপন্যাস গোরা এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের, উপন্যাস ঘরে বাইরে এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের, উপন্যাস যোগাযোগ এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের, উপন্যাস শেষের কবিতা এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে আমাকে দেখতে হবে যে জীবিকা মানে যে কোনটা উপজীবিকা কি ছিল, তাহলে সে ছিল কবি, তাহলে কবি দেখতে উপজীবিকা কবি, তাহলে অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। এখান থেকে অনেক কিছু বাংলার সাহিত্যের জানার আছে, এগুলো যেহেতু মিসলিনিয়াস, বুঝতে পারছো মিসলিনিয়াস মানে মিসলিনিয়াস, একটু বাইরে তোমাকে ভাববে যে আমি বই টই পড়বো, খুব একটা লাভ হবে না। এখানে যত কিছু আউট নলেজটা বাড়াবে, এই 10 years গুলো কমপ্লিট করলে অনেকটা লাভ হবে। আচ্ছা, পরে কি বলছে, নিমুক্ত কোন জলাশয়টি সমুদ্রের সাথে যুক্ত নয়। দেখো এটাও সমুদ্র, লোহিত সাগর সমুদ্র, ভূমধ্য সাগর সমুদ্র, কৃষ্ণ সাগর সমুদ্র, বাট এই যে অরাল এটা হচ্ছে আমাদেরকে এক ধরনের লেক, কাজাকিস্তানের একটা লেক আছে, তার জন্য অপশন হচ্ছে এ। 75 কি বলছে দেখো, কিডনির বৃক্ক পরিশ্রবণের ইউনিটকে কি বলবে, সেটা হচ্ছে নেফ্রন। দেখো যেমন আমাদের নেফ্রন হচ্ছে কি কিডনির স্মলেস্ট ইউনিট বা এককও বলতে পারো, যে কিডনির একক কি সেটা হচ্ছে নেফ্রন, নেফ্রন দিয়ে আমাদের কিডনি, তো অ্যান্সার হচ্ছে নেফ্রন। তাহলে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল। এই যে তোমাদের আমি 75টা কোশ্চেন কমপ্লিট করালাম, এটা হচ্ছে 2020 সালের, এরকম আমি প্রতিটা সালের জিকেটি একটা করে ভিডিওতে 25টা করে জিকে দেব এবং 25টা করে ম্যাথ আর একটা সেকেন্ড পার্টে দেবো, প্রতিটা সাল কমপ্লিট করাবো। অতএব এখন বই টই বেশি এদিক ওদিক না পড়ে যা নিজের পড়াচ্ছ সেই রিভিশন করো, আর 10 years গুলোকে দেখো কোন দিক দিয়ে কোশ্চেন এসে, তাহলে কিন্তু মিসলেনিয়াসে খুব একটা কাট অফ যায় না। ভুল করার চেষ্টা করবে না, যেটা করবে রাইট করবে, দেখবে যে এমনি কোয়ালিফাই করবে। ঠিক আছে, নেক্সট ভিডিও আসবে। থ্যাংক ইউ।